বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেছিলাম ব্রাইড সাজাতে। আর সেদিন কপালটা এতটাই খারাপ ছিল, পৌঁছে গেছিলাম ভুল লোকেশনে। চলো কি কি হয়েছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে ছিল মেঘলা মেঘলা আকাশ, তারপরে বৃষ্টি নেমে গেল আর আমি জানলার পাশে বসে বসে একটু ওয়েদারটা উপভোগ করছিলাম। তারপরে ভাবলাম ঝটপট রেডি হয়নি, কারণ বেরোতে হবে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু বেরিয়ে পড়লাম। কাঁচরাপাড়া স্টেশন পৌঁছে দেখি ঋষভের এত বড় দুঃসাহস, এই বৃষ্টি কাতার দিনেও কিন্তু সাদা প্যান্ট পরে বেরিয়েছে। যাই হোক, তারপরে দুজন মিলে উঠে পড়লাম অটোতে। আর অটোতে ওঠার পরে কিন্তু ঝমঝমে বৃষ্টি নেমে গেছিল, যেই বৃষ্টিতে আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম। সেদিন আমাদের লোকেশনটা ছিল অনেকটাই দূর, যার জন্য আমাদের অনেকবার টোটো, অটো, বাস সমস্ত কিছু চেঞ্জ করে করে যেতে হয়েছে। অটো থেকে নেমে আবারও ভিজতে ভিজতে উঠে পড়লাম বাসে। আর বাসে ওঠার পরে কিন্তু আমার একজন স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছিল, ওর সাথে একটু গল্প করলাম। তারপরে দেখতে পেলাম ঋষভের সাদা প্যান্ট পুরো কাদা লেগে গেছে, যেটা আমি মনে মনেই ভাবছিলাম। এরপরে আর কি কপালটা খারাপ, বাস কন্ডাক্টর আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দিল, ব্রাইডের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তারপরে আর কি সেখান থেকে আবারও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে। যখন লোকেশনে পৌঁছালাম দেখলাম বৃষ্টি কিন্তু অলরেডি কমে গেছে, আর এদিকে ব্রাইডও চলে এসেছে। আর ব্রাইডকে কিন্তু ঝটপট করে রেডি করে নিয়েছে। আর ব্রাইডকে কেমন রেডি করেছি, ব্রাইড কি বলেছে, সমস্ত কিছু আলাদা একটা ভিডিও আপলোড করেছি। তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক আউট করার দেখে জানিও ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, তারপরে ব্রাইডকে রেডি করার পর আমার একজন স্টুডেন্ট চলে এসেছিল, তাকে আমি হেয়ার স্টাইল করেছিলাম। আর এই স্টুডেন্ট ছিল কিন্তু আমার 1 বছর আগেকার ব্রাইড। আর আমার কপালটা তো এতটাই খারাপ যে যখন থেকে সাজানো শুরু করেছে তখন থেকে কারেন্টও আমাদের জ্বালিয়েছে। যাই হোক, তারপরে রেডি করে আমরা ওখান থেকে একটু ফুচকা খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার সময় যেটা ঘটলো সেটা আমরা বেরিয়ে বুঝতে পারলাম যে বাস দিনকে বন্ধ হয়ে গেছে, বাস আর চলবে না। তাই জন্য আমাদের হেঁটে হেঁটেই ফিরতে হলো, কারণ আমি প্রবলেমের থেকে যতই দূরে পালাই, প্রবলেম আমার থেকে দূরে পালাতে পারে না। প্রবলেম আমার কিছুতেই পিছন ছাড়ে না।